আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই আর লাইভ। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন। আজকে আমাদের আনাদার লাইভ সেশন নিয়ে চলে আসছি। তো আজকে আমাদের স্পেশাল গেস্ট আপু আসছে ইউকে থেকে, সালমা আপু। উনি একজন লয়ার। তো আজকে আপুর মুখ থেকে আমরা ওনার বিজনেস জার্নিটা শুনবো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে সাকলাইন আহমেদ। আমি লাস্ট 6 ইয়ার ধরে জাপান আছি, বর্তমানে ফুল টাইম জব করতেছি। জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ এই বিজনেসটা সাকসেসফুলি রান করতেছি। তো আপুর মুখ থেকে আপুর জার্নিটা শুনবো, আপুর পরিচয়টা শুনবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি বলেন আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। অ্যান্ড অফ কোর্স আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে ইনভাইট করছেন আপনার পেজে, অ্যান্ড আই এম ভেরি ভেরি অনার্ড অ্যান্ড গ্লাড যে আজকে আপনার পেজে আমি কিছু কথা বলবো। আপনি যেটা পছন্দ করেন আর কি সেটাই। সো থ্যাংক ইউ ইয়েস। আপু, আপনি অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক বিজি থাকা সত্ত্বেও আমার পেজে ইনভিটেশন অ্যাকসেপ্ট করছেন, তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল আপু আপনার জন্য। নো প্রবলেম, নো প্রবলেম। আই এম গ্রেটফুল টু। সো ইটস ওকে। থ্যাংক ইউ আপু, জি বলেন। আচ্ছা, আমি আমার পরিচয় দেওয়ার আগে আজকে একটা কথা বলি। সেটা হলো যে আমাদের এই লাইভ গুলো আমরা যেটা করছি বিজনেস ওনাররা, এটা বিজনেসের জন্য আমাদের ম্যান্ডেটরি না। বাট আমরা অলওয়েজ একটা কথা বলি, বিজনেস মানেই হলো মার্কেটিং, বিজনেস মানেই হলো লোকজনকে জানানো যে আমি করছি, আপনারাও করেন, দেখেন। যদি আপনাদের সেম জিনিসটা কাজে লাগে বা আপনারা করতে পারেন এবং উপকৃত হন। সো এটাই। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। আমরা এখানে আজকে একটি কাজ করতে বসতে পেরেছি এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমি অরিজিনালি ঢাকা বাংলাদেশ থেকে, এবং আমি ইউকে লন্ডন শহরে আছি প্রায় 17 বছর 8 মাস। ইটস এ লং টাইম। এবং এখানে আমি ইউকে সিটিজেনশিপে আছি এবং আমার হাজবেন্ডের সাথে। এবং আমি প্রফেশনালি আমি একজন লয়ার। আমি বাংলাদেশে হাইকোর্টে প্র্যাকটিস করেছি এবং ইউকেতে এসেছি আমার বারেট ল করার জন্য, বিকামিং আ ব্যারিস্টার। সো এটা একটা লয়ের ডিগ্রি, এটা একটা হাইয়েস্ট কোর্স, প্রফেশনাল কোর্স বলা হয় এটাকে। এবং এইটা করার জন্য ইউকেতে আসতে হয়। সেজন্য আসা এবং আলহামদুলিল্লাহ করছি এখন। এট দ্য সেম টাইম আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আমি সবসময় বলি আমি একজন অনলাইন এন্টারপ্রেনার এবং গ্লোবাল মেন্টর। দ্যাট মিনস আমি আমার এই প্রফেশনের পাশাপাশি এবং অন্যান্য যে লেখাপড়াটা আমি করছি সেটার পাশাপাশি এই বিজনেসটি আমি রান করছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমাদের প্রায় 209,000 209,000 লোকের সাথে একসাথে ওয়ার্ল্ড ওয়াইড করছি এই বিজনেসটা সবার সাথে। সো এটাই হলো আমার পরিচয়, এবং আমি খুবই ভালোবাসছি এটা করতে। আমার ভালো লাগছে বিজনেসটা করতে। আমি খুবই কমফোর্ট ফিল করছি। এই তো। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা বেসিক্যালি আজকে আমাদের লিডের যে কোশ্চেন গুলা থাকে সবার মনে, যে আসলে বিজনেসটা কি, কেন আপনি একজন হাইকোর্ট লয়ার হিসেবে আপু কেন বিজনেসটা বেছে নিলেন, বা এই বিজনেসের মোটিভটা কি ছিল, আপনি যদি বলতেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপু। ডেফিনিটলি। আসলে প্রত্যেকটা কাজের পেছনে একটা রিজন থাকে শুরু করার আগে। প্রত্যেকেরই যে কোনো কাজে, নট অনলি বিজনেস। তো রাইট। আমারও সেই কারণগুলোই ছিল জীবনে। এই যে একটু আগে বললাম যে হাইকোর্টে প্র্যাকটিস করতে করতে মনে হচ্ছিল যে আমি ব্যারিস্টার হতে চাই। সো এটা কি? এটা হলো মানুষের ড্রিম, মানুষের ডিজায়ার। মানুষ কিছু হতে চায়, মানুষ কিছু করতে চায়। সো আমি সেই ডিজায়ার নিয়েই ওই প্ল্যানটা করেছিলাম যে আমি আমাকে আপগ্রেড করব, আপডেট করব। সো দ্যাট ওয়াজ মাই মোটিভ আসলে। আচ্ছা, তারপরে যখন এখানে আমি আসলাম, একজন ইমিগ্রেন্ট হিসেবে যখন আমরা বিদেশে যাই কি হয় আমাদের সমস্যাটা? সমস্যা যতটা হয় ততটা স্ট্রাগলও হয়। কারণ সমস্যা অনেক সময় দেখবেন সমস্যা আসছে আপনি ওভারকাম করে ফেলতে পারতেছেন উইদিন দ্য হেল্প, আপনার ফ্যামিলির সাপোর্ট, অনেক হেল্প সাপোর্ট নিয়ে আপনি করে ফেলতে পারতেছেন। কিন্তু একজন ইমিগ্রেন্ট যখন প্রবলেমে পড়ে তখন তাকে একাই সেই প্রবলেম গুলো সলভ করতে হয়। তো আমিও সেটা আলাদা কিছু ছিলাম না। একজন ইমিগ্রেন্ট হিসেবে এসে, ল স্টুডেন্ট হিসেবে এসে, ফরেন ল স্টুডেন্ট এভাবে যদি বলি, তখন কিন্তু অনেক স্ট্রাগল করেই একটার পরে একটা ল ফলো করে, যদি এভাবে বলি, ল ফলো করে কিন্তু সবকিছু করে সিটিজেন হলাম, বারেট ল করছি, অন্যান্য ডিগ্রি গুলো নিয়েছি, জব করেছি, এবং এট দ্য সেম টাইম আমি একজন ওয়াইফ, আমি হাউস মেকিং করছি আলহামদুলিল্লাহ। সো এগুলো করতে করতে আমার কাছে একবার মনে হয়েছিল যে
2016 এর দিকে আমার মনে হলো যে আমি যেটা করছি, এই যে জব সবকিছু, এটা আমার খুব কষ্ট হচ্ছে, আমার কোনো কোয়ালিটি টাইম নাই। আবার আমি দেখছি যে আমরা আর্ন করছি, খরচ করছি, সেভিংস কোথায়? সেভিংস তো নাই, এবং কোনো কোয়ালিটি টাইম দিতে পারছি না। লাইক দেশে বারবার যাওয়া, যেতে তো হবে, দেশ তো আমাদের। আবার আমরা যখন কোনো ট্রাভেলিং করব, সেখানেও আমাদের একটা যে বাজেট, সেই বাজেটটা নাই। প্লাস আমাদের যে টাইমটা দরকার, অ্যাটলিস্ট 4 উইক, সেই 4 উইকসটাও আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি না। আমাদের কোনো ফ্রিডম নাই, বিকজ আমরা কাজ করছি আরেকজনের জন্য। সেই কাজ করে আমরা তাদের কাছে যখন 4 উইকস হলিডে চাই বা ভ্যাকেশন চাই, তারা সেটা অ্যালাউ করে না। তখন একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়, এবং এটা লং টাইম ধরে চললে কিন্তু আসলে হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের উপরে প্রচন্ড প্রেশার পড়ে। অ্যান্ড কোয়ালিটি টাইম তো থাকেই না, এট দ্য সেম টাইম সেভিংস থাকে না, রেজাল্ট ইজ জিরো। পে চেক টু পে চেক, আর্ন করছি, খরচ করছি, ওয়াট এ লাইফ, এটা তো লাইফ না। সো এইসব ভাবতেছিলাম, এবং সাডেনলি আই থিঙ্ক 2016 এর দিকে আমার 8 ইয়ার্স এর একটা জব ছিল, ভালো জবই ছিল, সেটা আমাকে ভলান্টারি রিজাইন দিতে হয় কোনো রিজনে। এবং ওটা করার পরে আমি ডিটারমাইন্ড হই, অ্যাডামেন্ট হই যে আমি অন্যের জন্য জব করব না, কাজ তো করতেই হবে সবকিছুর জন্য, এটা তো লাইফ। সো আমি জব করবো না। তখন থেকে আমি খুঁজতেছিলাম যে আমি অনলাইনে 2 to 3 আওয়ার্স কি করতে পারি, বাট ম্যাচিং হচ্ছিল না অনেক কিছু। সত্যি কথা যেটা, যে একজন ব্যস্ত মানুষ হিসেবে ম্যাচিং করতে হবে তো টাইম এন্ড কি জিনিসটা করছে, বিকজ আমি কোনো প্রোডাক্ট সেল করবো না এটা আমি জানি, এবং আমি অনেক কিছুই করবো না এটাও জানি, তাহলে করবো কি? সো ওই মনের মধ্যে সেই ড্রিমটা নিয়ে আমি ছিলাম, ওয়েট করছিলাম, এবং ছোট ছোট রিসার্চও করছিলাম। এন্ড ফাইনালি যখন আমার বারেকলো করার সময় আসলো, আমার অনেকগুলো টাকা লাগবে, আমি জব করব, অনেকগুলো টাকা লাগবে, আবার আমি পড়ালেখা করবো, আমি কত কিছু করবো এট এ টাইম। সো একটা ডাইলামা ছিল আমার, ওই সময়টা কষ্ট ছিল আমার ভীষণ, এবং মানসিক কষ্ট আমি ভুগছিলাম। সো তখন কোভিড আসলো। কোভিডের সময় আমার মনে হয়েছে যে আমি কোভিডের সময় একটু কিছুটা স্থির ছিলাম, যে কোভিড আসছে, এখন ডিসিশন নিতে একটু সুন্দর, মানে আমার একটু সুবিধা হবে। তখন আমি আপনার এই বিজনেসটা আমি দেখি। ইনফ্যাক্ট এই বিজনেসটা আমি অ্যাকচুয়ালি যখন ফাইনালি আমি যে বিজনেস, যেই যখন জয়েন করি, তার 6 মাস আগে আমি এই বিজনেসের অ্যাডটা দেখতে পাই। ইন্টারেস্টিংলি ওইখানে আমি জয়েনও করি, কিন্তু কিছুটা ওই যে মনের মধ্যে কিছুটা ভয় ছিল বলে আমি ওখান থেকে বেরিয়ে আসি। জি, ওখান থেকে বেরিয়ে এসে আমি আর করি না। তারপর 6 মাস পরে আবার আমার সামনে একটা অ্যাড আসে। ফাইনালি আমি রিসার্চ করে এবং খুব ভালো করে আমি বোঝার চেষ্টা করি যে এই জিনিসটা আসলে কি আমার জন্য, আমি কি করতে পারবো, সমস্ত কিছু রিসার্চ করে দেন আমি এই বিজনেসটাতে জয়েন করি। না, কোশ্চেন হচ্ছে হাইকোর্ট লয়ার হিসেবে। এটার উত্তর আমি এক কথায় দিতে পারি, কেন হাইকোর্ট লয়ারের কি আর কিছু করতে পারবে না? একজন ডক্টর কি তার আর কিছু করতে পারবে না? একজন ইঞ্জিনিয়ার, একজন এনি প্রফেশনাল, তারা সবকিছুই করতে পারবে। এভরি জব, এভরি ইনকাম, ইফ অ্যাজ লং অ্যাজ এটা যদি লেজিট হয় এবং লিগাল হয়, তাহলে সবাই সবকিছু করতে পারবে। দেয়ার ইজ নো চয়েস যে আমি করব কেন, আমি তো হাইকোর্টের লয়ার। এই ধরনের চিন্তা ভাবনার অ্যারোগেন্সের কোনো সুযোগ নাই, এবং আমি সেই চিন্তাতে থাকিইনি কখনো। আমার কথা হচ্ছে আমি ইনকাম করব, আমাকে ভালো রাখবো এবং আমার আশেপাশকে ভালো রাখবো, এবং আমি নিজেকে টাইমের সাথে আপডেট করব। সো ডিজিটাল মার্কেটিং এর বিজনেসটা যদি আমি না করতাম, আজকে আমি যে সালমা বেগম, সেটা হয়তো আমি এই পার্টটা হয়তো আমার জীবনে অ্যাড হতো না। এই হলো আমার আনসার ভাইয়া। থ্যাংক ইউ আপু। আশা করি আমার অডিয়েন্সের জন্য বুঝতে খুব ইজি হবে আপনার এক্সপ্লেইনটা। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। জি আপু, আরেকটা কোশ্চেন থাকে যে সব সময়, যে আপনি একজন লয়ার হিসেবে আমাদের বিজনেসের সত্যতা কতটুকু, বা অনলাইন বলে আমাদের বিজনেসটা অনেকে স্ক্যামিং ভাবে, আসলে এর সম্ভাবনা কতটুকু আছে কিনা, বা আপনার কি মনে হচ্ছে? তার আগে একটা কমেন্ট আসছে, কমেন্টটা দেখিনি, সরি। ইয়েস, একজন আপু হচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপু ফ্রম ইতালি। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ, উনি ইতালি থেকে দেখতেছে। থ্যাংক তো ইউ ফারহানা আপু নাকি? আপু, আক্তার জি, ফারহানা, আচ্ছা ফারহানা আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। অনেকেই দেখতেছে, বাট হচ্ছে কমেন্ট আসতে থাকবে ইনশাল্লাহ। তো দেখতে পরেরগুলা দেখবো। আপাতত কোশ্চেনটা আপু অ্যান্সারটা দেন যে আসলে, জি। অফকোর্স, অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুবই একটা আমার জন্য খুবই সুইটেবল একটা কোশ্চেন আনসার দেওয়ার জন্য। এই জন্য বলছি যে সুইটেবল কেন, আমরা তো একটা জিনিস অলওয়েজই চিন্তা করি যে কিছু করব কি করব না, আমরা একটা ভয় পাই। আমরা সবসময় ভয়টা নিয়ে বসবাস করতে চেষ্টা করি, সাহসটা দেখাই না। সো ওই জন্য আজকে আমি ক্লারিফাই করব সবার জন্য, যারা একটু ভয় পাচ্ছে, যারা একটা জিনিস ক্লারিফাই করতে একটু মানে চিন্তা করছে, পিছনে বসে আছে, তারা ডিসিশন নিতে পারছে না। আর আশা করি আমার এই কোশ্চেনের উত্তর থেকে তারা কিছুটা ক্লারিফাই পাবে। আচ্ছা, একজন লয়ার কি হয়? সে কিন্তু প্রথমেই লয়ার হয় অন ওথ, একটা শপথ নিতে হয়, এবং সে মানুক বা না মানুক সেটা পরের ব্যাপার, তাকে কিন্তু নিতে হয় শপথ। একজন ডক্টর, একজন
অনেক কিছু প্রফেশনের লোককে শপথ নিয়েই তার প্রফেশনটা শুরু করতে হয়। সো আমিও সেটা করেছি। আমি শপথ নিয়েছি যে একজন লয়ার, আমি কোনো ইলিগাল কাজ করব না, ওকে, এবং আমি করতে পারবো না, আই এম নট অ্যালাউড। আচ্ছা, গেল এটা। এবং একজন হাইকোর্ট লয়ার, এটা একটা অত্যন্ত ভারী জিনিস। কেউ, এটা আমি জানি এটা কতটা ভারী, কতটা ওয়েট এটার মধ্যে। কারণ আমি হাইকোর্টের লয়ার, সুপ্রিম কোর্টের, এবং আমি কিছু নিয়ারলি ছিলাম অ্যাপিলেট ডিভিশনের অ্যাপিলেট লয়ার হওয়ার। এইটার সর্বোচ্চ হাইকোর্টের লয়ারটা কাছাকাছি। এই সর্বোচ্চ কাজটা যখন আমি করছিলাম এবং আমি লাইসেন্সটা পেয়েছি, এবং এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা পসিবল, নিজের জন্য, অন্যের জন্য, রাইট, সোসাইটিকে সার্ভ করার জন্য। সেই লাইসেন্সটা আমি নিয়ে যখন আমি ইউকে তে আসি, ইউকে একটা লয়ের জন্য আমরা কিন্তু ইউকে ল ফলো করতাম আগে আমাদের দেশে, এখনো স্টিল আছে। সো ল গুলোকে যখন আপনি দেখবেন ইউকে, আমি ইউকের কথাই বলছি বিকজ আমি ইউকেতে আছি যেহেতু, সেজন্য আমি সব উইথ ডিউ রেসপেক্ট, এভরি কান্ট্রি হ্যাজ এ ওন ল, সো সেটাই বলছি। সো ইউকের লতে যখন আমি আসলাম, আমি এই যে বললাম না যে লং টাইম, 17+ ইয়ার্স, এভরি সিঙ্গেল স্টেপে আমাকে, আমি যদি আমার কথা বলি, আমাকে ল ফলো করতে হয়েছে। এবং করে করে একসময় আমি কিন্তু ফরেন লয়ের লাইসেন্সটা পেয়ে গেলাম এখানে, আলহামদুলিল্লাহ। এই যে আমি ফরেন লয়ার হয়েছি, দ্যাট মিনস কি, আমি অনেকগুলো উইদিন দ্য লিমিটেড এরিয়াতে আমি কাজ করতে পারবো এখানে। এন্ড দেন এট দ্য সেম টাইম আমি তো হাইকোর্ট লয়ার আছি। আবার আমি ব্রিটিশ সিটিজেন হলাম 2018 এর অগাস্টে, এক্স্যাক্টলি 28 অগাস্টে। সো 5 ইয়ার্স প্লাস নাও, রাইট। এই যে সিটিজেনশিপ দেওয়া হয় একটা কান্ট্রিতে, সেখানে 3টা কন্ডিশন আনা হয়। এর মধ্যে ওয়ান অফ দেম, আপনি যদি কোনো লিগালি কোনো ইলিগাল কিছু করেন, তাহলে আপনার এইটা রিভোক করা হতে পারে, আপনার সিটিজেনশিপটা। নাও থিংক অ্যাবাউট ইট, ইউকে তে এসে 12 বছর আগে এইটা পাওয়া যায় না, সিটিজেনশিপটা পাওয়া যায় না। এটা একটা সিরিয়াল, গ্রাজুয়ালি একটা প্রসিডিওরস। ফলো করে যখন আমি লয়ার, আমি যখন ব্রিটিশ সিটিজেন হলাম, এট দ্য সেম টাইম ফরেন লয়ার, আমি বারেট ল করব, সবকিছু তো আমি লয়ের মধ্যেই আছে নাকি, আমি এভরিথিং লয়ের মধ্যে করছি, রাইট, লয়ের মধ্যে আছে, এভরি সিঙ্গেল থিং করছি। লাইক আমি কাজ করছি, ট্যাক্স দিচ্ছি, বিকজ আমার কাজটা লেজিট, এজন্য ট্যাক্স দিতে হচ্ছে। লেজিট এন্ড ট্যাক্সেবল, দিস ইজ দ্য, আমি বলবো যে দুই ভাই সম্পর্ক এটার মধ্যে। আপনি কাজ করবেন, একটা লেজিট কিছু করবেন, আবার ট্যাক্সও দিবেন, আবার ট্যাক্স দিতে গিয়ে গভর্নমেন্ট বুঝবে আপনি লেজিট জব করছেন কিনা। অল টুগেদার যদি আমি কম্বাইন করি, তাহলে আমি এই বিজনেসটাতে এসে কোনো ভুল করিনি, বিকজ এই বিজনেসটা লেজিট ছিল, ট্যাক্সেবল ছিল, এবং আমি রিসার্চ করেছি। অ্যাজ এ লয়ার আমি এমন কিছু করব না যাতে আমার লাইসেন্স, আমার ওথ, যে ওথটা আমি নিয়েছি, ওটার উপরে কোনো রকমের থ্রেট আসে এবং আমি ওখান থেকে রিভোক হয়ে যাই। সো আমি এটা করব না। এটা ছিল আমার আসলে চিন্তা ভাবনার মূল বিষয়, যে এই বিজনেসটা আমার জন্য অ্যাজ এ লয়ার কতটুকু সুইটেবল। না, কোশ্চেন হচ্ছে যে এই বিজনেসটাতে, অনলাইনে এই বিজনেসটাতে স্ক্যামের যে পসিবিলিটি, এটার উত্তর আমি দেই, ভাইয়া কোথায় স্ক্যাম নাই? স্ক্যাম তো আমাদের মাইন্ডে, আমাদের হেডে, আমাদের ব্রেনের মধ্যে স্ক্যাম। আমি যদি সবকিছুতে নেগেটিভ চিন্তা করি, দেন আই ক্যান ক্রিয়েট দ্য স্ক্যাম। আমি স্ক্যাম ক্রিয়েট করতে পারি চাইলেই, যে ওকে ফাইন, সাকলান ভাই এত ভালো করছে কেন, ওনার তো এটা করা উচিত না। ওয়াই সাকলান ভাই জাপানে আছে, ওয়াই সাকলান ভাই জাপানে ফুল টাইম জব করছে, ওয়াই সাকলান ভাই স্টুডেন্ট হয়ে আসছে। সবকিছুতে যদি আমি ওয়াই খুঁজি এবং নেগেটিভ খুঁজি, তাহলে স্ক্যাম আমার মাথায়, আমাদের মাথা থেকে স্ক্যাম ক্রিয়েট হবে। ওয়ান আনসার। সেকেন্ড, স্ক্যাম, আমি আমার এই লং এক্সপেরিয়েন্স, লাইক বাংলাদেশ এবং এখানকার প্র্যাকটিস বা কাজের যে এক্সপেরিয়েন্স, অন্যান্য কাজও আমি করেছি, সমস্ত এক্সপেরিয়েন্স থেকে টোটালি যদি আমি বলি, অফলাইন, অনলাইন, এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, ল সেক্টর, এভরিওয়্যার স্ক্যাম ইজ ফুল অফ স্ক্যাম বেসিক্যালি। এখন এই স্ক্যামটা যারা করে, তারা ভেরি, মানে খুবই ছোট একটা, কম একটা পার্সেন্টেজ। এটা আমাদের সোসাইটিতে সারা জীবন ছিল, সারা জীবন থাকবে। ডাক্তারদেরকে খারাপ বলতে পারবো না, লয়ারদেরকে খারাপ বলতে পারবো না, খারাপ বলতে পারবো না, বিকজ অফ অনলাইন। সেই জন্য না, অনলাইনে 25 বছরে ব্যাক করে যদি আপনি অনলাইনেরটা চিন্তা করেন, তখন অনলাইনটা ছিল একেবারে জাস্ট বর্ন, জাস্ট আসছে পৃথিবীতে, মানুষ এটাকে আনতেছে। এখন এই অবস্থা থেকে আমরা একটু একটু করে দেখলাম যে এই অনলাইনটা কি করে গ্রো করছে, কিভাবে ফাস্টার মানে র্যাপিডলি গ্রো হচ্ছে। এইটুকু সেন্স তো আমাদের হয়েই গেছে, যখন আমার একটা ফোন আমার বালিশের সাইডে থাকে এভরি টাইম ঘুমানোর আগে, এবং আমি বারবার ব্রাউজিং করছি, তাহলে আমার তো এই খবরটুকু থাকা উচিত যে এই কাজটা আমি করবো, এটা কি স্ক্যাম কিনা। আমি 5 পাউন্ডের একটা জিনিস কিনবো, আমার ইমেল অ্যাড্রেস দিব, আমার নাম দিব, না হলে তো আমি অনলাইনে কিনতেই পারবো না। তখন তো আমার নাম ভালো, এত স্ক্যাম চিন্তা করলে আমি কিনবো না।
ঠিক আছে, আমি যাই অফলাইন থেকে কিনি। সো অফলাইনে আমার দেখা প্রচুর স্ক্যাম আছে, প্রচুর বিজনেস শাটডাউন হয়েছে স্ক্যামের কারণে, টু বি অনেস্ট, ইন দিস ইউকে, ইন দ্য ইউনাইটেড কিংডম। সো এই জন্য আমি সবাইকে বলবো যে অনলাইন বিজনেস মানে স্ক্যাম, এই ধরনের একটা মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকের, ইচ এন্ড এভরি ওয়ান। রাইট, এই রাইট। ধরনের মাইন্ডসেট একটা নেগেটিভ মাইন্ডসেট, এবং দেয়ার ইজ নো স্ক্যাম ইফ ইউ ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এ স্ক্যাম। স্ক্যাম আপনি ভাববেন না, আপনি রিসার্চ করেন, আপনি নিজে ওন ইয়োরসেলফ, কোশ্চেন করেন, যারা এক্সপার্ট আছে, যারা আমরা বিজনেসটা করছি আমাদের কাছে রিচ আউট করেন, কোশ্চেন করেন, এন্ড দেন আপনি ডিসিশন নেন এই বিজনেসটা কি স্ক্যাম না। বিকজ আমাদের প্রত্যেকে একটা ভ্যালিড কমন সেন্স দিয়েই আল্লাহ আমাদেরকে তৈরি করেছে। সো আই হোপ সবাই এটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ আপু, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। এখন আশা করি আমার অডিয়েন্সরা বুঝতে পারবে যে আসলে আমাদের বিজনেসে স্ক্যামের সম্ভাবনা কতটুকু। স্ক্যামার যদি হইতাম তাহলে আমরা রিয়েল ফেস, রিয়েল মানুষ এসে এভাবে আমরা শো করতাম না সবার সাথে, তাই না? আমি আমি মিডিয়া যে যেটুকু বলতে পারি যে আমি যেরকম একটু আগে বললাম যে আমি তো পুরো লিগালের মধ্যেই ডুবে আছি, তো আমার একটা লিগাল ফেস, এখানে আমি লিগাল ফেসটা কেন আসি? আমি তো প্রচুর লাইভে আসি, কথা বলি। আমি প্রথমেই আমার ইন্ট্রোডাকশনের প্রথমেই বলেছি লাইভটা ম্যান্ডেটরি না, বাট আই লাভ টু ডু দিস। আমি সরাসরি কানেক্ট করতে পছন্দ করি বিকজ আমার প্রফেশনটা ওরকম, সে কারণে। এবং আমি এটা বলতে চাই যে আমরা যদি কথা বলতে পারি, এই বিজনেসটা নিয়ে কাজ করতে পারি, আপনারাও পারবেন। কথা বলা জরুরি না অনলাইনে। সো দ্যাটস ইট। আমাদের অজরুরি একটা সেটা হলো যে আপনি কতটুকু লিগাল ফলো করছেন, আপনি নিজে কতটুকু লিগাল মেইনটেইন করছেন। দ্যাটস ইট। ওইটাই যে আমরা যদি লাইভটা করার উদ্দেশ্য ছিল মানুষকে জানানো যে আমরা বিজনেসটা করতেছি, যে লাইভ লাইভ কিন্তু ম্যান্ডেটরি না। অনেকেই তো হিজাব মেনটেন করে হচ্ছে আপনার করতে পারতেছে আমাদের বিজনেসটা, যেহেতু অনলাইন। তো এই জন্য আমাদের লাইভের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে আমরা একটা বিজনেস করতেছি। এ না যে আপনার বিজনেসে আপনি এই বিজনেসটা করতে হবে, আপনার লাইভ ম্যান্ডেটরি, তাই না? ওইটাই। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছেন। আশা করি আমার অডিয়েন্সরা বুঝতে পারবে। তো আরেকটা কোশ্চেন ছিল আপু, যে অনেকে এই বিজনেসে আসার জন্য অনেক রকমের স্ট্রাগল থাকে। তো এই বিজনেসে আসার আপনার কি রকমের স্ট্রাগল ছিল, বা কি মনে হচ্ছিল, বর্তমানে এখন কি মনে হচ্ছে বিজনেসটা করে আপনার? ওকে, থ্যাংক ইউ। অ্যানাদার গুড কোশ্চেন। আমি স্ট্রাগল তো বলি, প্রথমেই বলেছি যে প্রতিটা কাজের আগেই একটা টেনশন থাকবে যে কাজটা আমার জন্য কতটা সুইটেবল হবে, আমি কিভাবে করব, আমি কি পারি কিনা, আমি জানি কিনা, সো মেনি কোয়েশ্চেন। সেই জন্যই স্কোপ রাখা হয়েছে এই বিজনেসে যে দেখার জন্য। আচ্ছা, আমার স্ট্রাগলটা যেটা ছিল বা আমার টেনশনটা যেটা ছিল, টু বি অনেস্ট, আমার অলরেডি টেনশন ছিল আমার লাইফে তখন, যে আমি ডিগ্রি নিব, কাজ করবো, এত কিছু এট এ টাইম আমি কিভাবে করবো, এন্ড উইচ ইজ ফার্স্ট ফর মি, ফার্স্ট এন্ড ফার্স্ট। সো এটাই ছিল চিন্তা। এখন এই বিজনেসটা করবো, এট দ্য সেম টাইম অ্যানাদার একটা স্ট্রাগল চিন্তা। বাট বিজনেসের দুইটা বিষয় আমার কাছে অত্যন্ত ভালো লেগে গিয়েছিল, কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু ভয়ও পাচ্ছিলাম দুইটা বিষয়ে। একটা ভয় পাচ্ছিলাম যে টাইমিং, হ্যাঁ, আমি টাইম কোথা থেকে দিব, এগেন যেই টাইমের জন্য আমার আরেকটা জব ছেড়ে দিতে হবে, আমাকে পড়তে হবে, আবার এই টাইমটা আমি কোথা থেকে দিব। সো এটা একটা টেনশন ছিল, এবং এটা আমি নিজের, টু বি অনেস্ট, ওভারকাম করেছি। আমি এই বিজনেসের ওয়েবিনার দেখার পরে 7 দিন, আমার এক্স্যাক্টলি মনে আছে, 7 দিন আমি লিখেছি, খালি লিখেছি, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, কোশ্চেন কোশ্চেন এন্ড আনসার। আমি নিজেই কোশ্চেন করেছি, নিজেই আমি আনসার দিয়েছি, আমি নিজে দুইটা ভূমিকা, দুইটা রোল প্লে করেছি যে আচ্ছা ঠিক আছে। তখন আমি দেখলাম যে বিজনেসটা তো এই অফার করছে আমাকে, যা যা অফার করছে সেখান থেকে আমি বাই করে নিয়ে আসছি যে ওকে ফাইন, যদি এই ধরনের ফ্যাসিলিটিস থাকে তাহলে তো আমার বেশি সময় দিতে হবে না। সো ওই স্ট্রাগলটা আমার ছিল, বেশ ভালো সময় চিন্তা করেছি আমি, যে আমি সময় কোত্থেকে পাবো, আমি শুরু করে কি পেছনে চলে যাব, এটা তো আমি করব না, আমি যাব সামনে, পেছনে আমি যেতে রাজি না। পিছনে তো So, যাবো ওই না, জন্য রাইট। ওইটা স্ট্রাগল ছিল। অ্যানাদার স্ট্রাগল ছিল, আসলে সবাই জানে এটা, যে আমাদের প্রত্যেকেরই একটা স্কেপটিক্যাল স্পাউস থাকে, রাইট? সো রাইট। আমার আমার হাজব্যান্ড স্কেপটিক্যাল না, বাট তার একটা সবসময় আগে থেকে আমারে বলতো যে আমি কিছু একটা করতে চাচ্ছি অনলাইনে, সবাই বলতো তুমি লয়ার, তুমি করবা না। আমি খালি ওর দিকে তাকায় থাকতাম যে ওয়াই, ওয়াজ দ্য রিজন। আমি লয়ার দেখে আমি করতে পারবো না কেন, কোথায় কে মানা করেছে, কোথায় এই লটা আছে? তো ও বলতো না না না, মানে হয় না যে আপনার একটা মেন্টালিটি আমাদের সোসাইটিতে, যে ডাক্তার ডাক্তার খেতে চাষ করতে পারবে না, কেন না? কেন আমি হলো লয়ার, আমি কেন পারবে? খেতে চাষ করতে পারি, আমি চাই। সো ইটস ওকে। সো এই হলো ব্যাপার। কিন্তু তো অনেকে আমাদের বলছে, আমি বাংলাদেশের মানুষের মেন্টালিটিটা এরকম একটু, এই জন্য অ্যাবসলিউটলি ইয়েস। তো ও যখন এগুলো আমাকে বলতেছিল তখন আমার এটা মাথায় একটা স্ট্রাগল লাগতেছিল, কারণ আমি ওর সাথে খুবই ফ্রেন্ডলি, আমি সব বলে কয়ে করি, আসলে স্ট্রেট ওয়ে সব বলে দিই।
সো ওই জিনিসটা আমি বলতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি ওইবার প্ল্যান করেছিলাম যে আমি তাকে বলবো না, শুরু করে বলবো। সো এটা একটা স্ট্রাগল আমার ছিল। আরেকটা মেইন স্ট্রাগল ছিল যে ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই টাইমে আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি তো রাইট। ব্যারিস্টারি করবো, এটা তো একটা বিশাল অ্যামাউন্ট অফ টিউশন ফিস দিতে হবে, আবার একটা কাজ ছেড়ে দিব, আবার এই বিজনেস আমি ইনভেস্ট করব। সো এই সব জিনিসটা মিলেই আমার আসলে অনেক টাফ হয়ে যায়। অনেক টাফ ছিল আমার জন্য। এবং আমি বুঝতে এর আগে কখনো বলিনি, আজকে আপনার লাইভে প্রথমে বলছি যে ফাইন্যান্সিয়াল দিকটা, ইনভেস্টমেন্টটা আমার জন্য ওই সময় হিউজ হিউজ একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি কিন্তু সেই চ্যালেঞ্জটা ওভারকাম করেছি। কেন জানেন ভাইয়া? আমার কাছে না বিজনেসের পুরো বিষয়টা দেখার পরে, 7 দিন রিসার্চ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো অন্যায় না করে, কোনো রং ডিসিশন না নিয়ে কিভাবে আমি ইনভেস্ট করে, বিকজ ইনভেস্টমেন্টের প্ল্যান আমি পেয়ে গিয়েছিলাম। একটা হলো বেসিক, একটা মিডিয়াম, একটা অ্যাডভান্স এই বিজনেসের। তো আমি ভাবলাম যে যেহেতু প্ল্যান আছে, তাহলে আমি দেখি শুরুটা শুরু করা যায় কিনা। সো এইভাবেই আমার স্ট্রাগল গুলো ছিল। আচ্ছা, এইবার আসি বিজনেস চালাতে চালাতে আমি কি স্ট্রাগল ফেস করছি। টু বি অনেস্ট, টাইম ম্যানেজমেন্ট অনলি, শুধু সময়টা দেওয়াটা, মানে যেহেতু আমার এখনো কমপ্লিট হয়নি আমার বার, কারণ কোভিড এর সময় আমরা করতে পারিনি নানান কারণে, এখন করছি। আমি আসলে খুবই সামনাসামনি আছি, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ওইটা হলো আমার টাইম ম্যানেজমেন্ট, আমার স্ট্রাগল। বিকজ আমি একজন ডেডিকেটেড ওয়াইফ অলসো, বিকজ আমার অ্যাজ এ ওয়াইফ আমার অনেক কাজ আছে, কাজ করতে হয়। সো এই যে অবশ্যই। টাইমগুলো, আমি অ্যাজ এ ওয়াইফ এবং আমি একজন লয়ার, আমি আমার কোভিড এর সময় থেকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, সুইটেবিলিটি ছিল তখন। এখন আবার অনেক সময় যে মিটিং করে করতে হয়, কাজ ঘরে বসে করতে হয়, আবার এই বিজনেসটা রান করছি, আমি আমার পড়াশোনাটা করছি। আমি যেহেতু একটু আগে বললাম অ্যাজ এ ডেডিকেটেড ওয়াইফ, এই ওয়াইফ, রাইট। ডেডিকেটেড ওয়াইফ কিছুই মানে হলো হাজবেন্ডকে প্রত্যেকটা বিষয়ে লুক আফটার করা, বা ফ্যামিলি মেম্বারকে প্রত্যেকটা বিষয়ে লুক আফটার করা। করতে হয়। আর আপনি যখন একজন হাইলি এডুকেটেড শিক্ষিত হবেন, এবং আপনার কাছে যখন লজিক থাকবে, সবাই কিন্তু আপনার কাছে আসবে লজিক্যাল জিনিসটা খুঁজতে, আপনার কাছে হেল্প চাইবে। সো আমিও পার্ট অফ দিস। সো সবকিছু করে এই বিজনেসটাকে আমি করছি। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ আছে আমার জন্য, অবশ্যই আছে, কিন্তু আমি খুব এনজয় করতেছি। আই ডোন্ট নো সবাই কি করছে, আমার খুব ভালো লাগে বিজনেসটা করতে। এবং এই চ্যালেঞ্জটাকে আমি ওভারকাম করেই, রিসাইলেন্স রেখেই সবকিছু, এবং আমার যে পারসেভিয়ারেন্স গুলো আছে সেগুলোকে আমি ফলো করেই, মেনটেন করেই আমি বিজনেসটা করছি। অন টপ অফ দ্যাট, আমি এই মুহূর্তে একটা 90 ডেজ গোরান সাকসেস চ্যালেঞ্জেও আছি। প্রতিদিন একটা করে পোস্ট বা একটা লাইভ বা একটা ভিডিও, সেটাও আমি করছি। এটা আমার ভালোবাসা থেকে করছি, এবং আমি বলবো যে কোনো মূল্যে, যে কোনো অবস্টাকল ওভারকাম করে আমি বিজনেসটা করবো, বিকজ আই নো এই বিজনেসটা কি। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি যে লার্নটা করছি, যে শিক্ষাটা আমি শিখছি এখান থেকে, হিউজ। সো এটাকে তো আমি অ্যাভয়েড করে গিয়ে আমি আরামটা করব, বা আমি একদম রিল্যাক্স করে নিউজ পেপার পড়বো বা ব্রাউজিং করবো অনলি মোবাইলে, অথবা ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলবো, এটা আমি করব না। আমাদের এই বিজনেসের যে পটেনশিয়ালিটি, হাই পটেনশিয়াল, হাই টেকের বিজনেস, এটাকে আমি সময় দিতে চাই যত চ্যালেঞ্জই আমার সামনে আসুক। এবং আমার লার্নিং হচ্ছে, যে লার্নিংটা আমি বাইরে 5,000, 10,000, ইভেন কি 25,000 পাউন্ড দিয়েও আমি পেতাম না। কারণ আমি নিজে এটা সাক্ষী বা উইটনেস, যে একটা সাধারণ বিজনেসের একটা মিটিং এ গিয়ে সারাদিন পে করে গিয়ে শুধু একটা লাঞ্চ আর কিছু ব্রোশিয়ার ধরায় দেওয়া ছাড়া আর কিছু আমি পাইনি। এটা আমি 3বার করেছিলাম অনেক আগে। আমি ওখান থেকে কোনো শিক্ষাই শিখিনি, এবং ওখানে আমাকে পে করতে হয়েছিল। সো এই ধরনের ফ্রি স্কোপ, এবং আমার উইদিন মাই বিজনেস, এই ধরনের শিক্ষাটাকে আমি কখনোই ইগনোর করব না। সেই জন্য চ্যালেঞ্জ আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে না। এন্ড এট দ্য সেম টাইম, আমাদের যে কমিউনিটি আছে, আপনি আছেন, আমাদের ভাই বোনরা আছে, সবাই আছে, সো ইটস ওকে, ফাইন, আমি এনজয়িং, দ্যাটস ইট। থ্যাংক ইউ আপু, অসংখ্য ওটাই যে আপনি আমাদের বিজনেসটা আসলে আপনার প্রথমে ইনভেস্ট করলেই হবে না, আপনাকে লার্ন করতে হবে। আপনার লার্ন করলে আপনি আর্নিং করতে পারবেন। লার্নিং আর আর্নিং দুইটাই কিন্তু কানেক্টেড। আপনি শুধু লার্ন করতে হলে আপনার আর্নিং করবেন, তাহলে যদি লার্নিং না করেন আপনি করতে পারবেন না। দুইটাই আপনাকে মানে সামঞ্জস্য করতে হবে। এই বিজনেসটা আপনাকে শুধু আপনি ইনভেস্ট করলে আপনি করতে পারবেন না। যে আপনার যে ট্রেনিং সাইটটা আছে, আপনার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে শিখিয়ে দেওয়া হবে। যে স্ট্রাগল যে আপনি বলছিলেন যে প্রথমে আপনার জিনিসগুলো এখন ভালো লাগে, যে গ্লোবাল কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, আসলে এই জিনিসটা অন্য কোনো বিজনেস প্ল্যাটফর্মে আমরা পাবো না, যেটা সত্যি কথা। এখানে আমরা 24 আওয়ার্স আপনার মেন্টরিং পাইতেছি, কোচের সহযোগিতা পাইতেছি, ইচ অ্যান্ড এভরিথিং। আপনার যে কোনো সমস্যা তাদের থেকে আপনি হেল্প পাইতেছেন, তাই না? তো অবশ্যই। এবং আমার নিজের যে প্রফেশন, যে লিগাল প্রফেশন, সারা জীবনই তো পড়ালেখা করতে হয়, লার্ন করতে হয়। আপু তো পড়তে খুবই ভালোবাসে, ওই জন্যই আমার জন্য সবকিছু খুবই দিয়ে তো ভালো। লার্ন করতে
হচ্ছে, তো লার্নিংটা করেই করব, এটা আবার এতটা আরাম চাইবো কেন যে আমার লার্ন না করি আমি টাকা ইনকাম করব? এত ইজি ইনকাম পৃথিবীতে আছে কি কোথাও? আমার তো জানা নাই। ওইটাই, প্রত্যেকটা কাজে আপনাকে সহজ কিছু নাই, বাট আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ট্রাই করতে হবে, ইনশাল্লাহ ইন দ্য একটা সময় আপনি সাকসেস হবেন এটাই প্রত্যেকটা সহজ, কাজে। এটাই লাইফের প্রসেস, এটাই সহজ। এবং আমি বলবো সবকিছুর থেকে আমাদের এই বিজনেস, লং টাইম তো আমি আছি এই বিজনেসে, অনেক সহজ, শুধু দেখতে হবে, বুঝতে হবে। এই আর একটা কোশ্চেন ছিল আপু, যারা নতুন আমাদের লাইভটা এখনো দেখতেছে অনেকে, বা আমাদের লিডরা বায়াররা আছে, তারা যে বিজনেসটা কিভাবে এই সমস্যাগুলো ওভারকাম করে বিজনেসটা শুরু করতে পারে, এবং এটার দ্বারা আসলে কি মানুষের লাইফ চেঞ্জিং করা সম্ভাবনা কতটুকু, আপনার কাছে কি মনে হয় আপু যদি বলতেন? ওকে, চেঞ্জের শব্দটা দিয়ে একটা কোট করতে চাই যে নাথিং চেঞ্জেস ইফ নাথিং চেঞ্জেস, রাইট? সো চেঞ্জ করার মেন্টালিটি, মানসিকতা শুধু নিজের থেকেই তৈরি হবে। ওই যে প্রথমে বলেছিলাম না যে চিন্তাটা যদি ব্রেনের নেগেটিভ থাকে, স্ক্যাম ওখান থেকে সৃষ্টি হয়, তেমনি ভাবে চিন্তাটা যদি ব্রেন থেকে স্টার্ট হয়, আমার কিছু লাগবে, আমি ডেসপারেট, এবং আমি সেটা লার্ন করে করব, আমি চেঞ্জ করব, যে অবস্থা আমি এখন আছি বর্তমানে, আমি সেই অবস্থানটাকে চেঞ্জ করে একটু আপগ্রেড করব বা নতুন কিছু শুরু করব, হ্যাঁ, যেটা আমার দ্বারা সম্ভব, সেটা করার মেন্টালিটিটা থাকতে হবে প্রথমে। সেটা হলো মাইন্ডসেট। এই মাইন্ডসেটটার উপরে কাজ করা আমাদের প্রত্যেকেরই উচিত। নট অনলি আমি আমার ভিউয়ারদের বা আপনার ভিউয়ারদের বলবো, আমার নিজেকেও আমি বলবো, যে কোনো বিষয় প্রথমে মাইন্ডসেটটাকে ইম্পর্টেন্স দিতে হবে। সো মাইন্ডসেটটা হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যেই সমস্যাগুলো থাকবে, যেমন এক একজনের এক এক সমস্যা, আপনি নিশ্চয়ই অনেক সমস্যা ফেস করেছেন, আমারটা আমি কিছুটা বললাম। একটা ছোট লাইভে বেশি কিছু তো বলাও যায় না, অনেক থাকে সমস্যা। অনেক থাকে তারপরে সব। ঠিক আছে, মেইন গুলো যে আমরা তুলে ধরেছি, আমি আমারটা। সো সমস্যা তো অনেক কিছু থাকবে। এখন কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল তার নিজের মতো করে সমস্যাগুলো বের করে আনবে। একজন ইন্ডিভিজুয়াল নিজেই চিন্তা করবে যে আমার এই পরিস্থিতি, আমি এখন স্টুডেন্ট আছি, আমার গ্রাজুয়েশনটা হয়ে গেলে আমি পোস্ট স্টাডি ওয়ার্কে যেতে পারবো, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি ফুল টাইম কাজ রাইট। করতে পারবো। সো ওই থেকেই তার প্ল্যানটা ক্রিয়েট করতে হবে, সেখান থেকেই যে ওকে ফাইন, আমি যখন ফুল টাইম কাজের রাইট পাচ্ছি, আমি যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাব, তখন ওই ওয়ার্কটার সাথে সাথে কি আমি আরো কিছু করতে পারবো সাইড বাই সাইড। দ্যাট ওয়াজ দ্য মাইন্ডসেট, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। ভিজন থাকতে হবে, দেন মিশনে নামতে হবে। সো ওই প্রবলেম আসলো, আগেই প্রবলেম নিয়ে চিন্তা করা কেন? প্রবলেম তো আমি একটু আগে আমরা অনেক দীর্ঘ আলোচনা করলাম যে প্রবলেম সবকিছুতে থাকবে, ওভারকাম করার মতো মেন্টালিটি থাকতে হবে। মেন্টালিটি থাকতে এখন হবে, যে রাইট। প্রবলেম গুলো আসবে সেগুলো কি প্রবলেম হতে পারে সেটা একটু ছোট করে আমি বলি। সেটা হলো যে এই পৃথিবীতে যখন আমরা আছি, অনেক কিছু করছি আমরা, তো প্রবলেম সকাল থেকে, আমি একটা কথা বলি, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত সবকিছুই তো প্রবলেম আর চ্যালেঞ্জ। আপনি কিভাবে বলতে পারেন যে আপনি কাজে যাওয়া শুরু করছেন, রাস্তা আপনার গাড়িটা খারাপ হবে না? আপনার ট্রেন ওকে। এবং বাস এনিথিং, ওটা আপনাকে ট্রেন বাস ড্রাইভার বলবে তুমি অন্য বাস দেখো, আমার বাস যাবে না, এরকম বহুত হয়েছে আমার সাথে। সো সবার সাথেই হয়। সো এই প্রবলেম গুলো তো এসে যাবে ইনস্ট্যান্ট, তো ওই মেন্টালিটিটা থাকতে হবে, ফাইন আমি অল্টারনেটিভ খুঁজবো। প্রবলেম আসবে, আসবেই। there is a, if there is a will, there is a way. প্রবলেম আসবে, সলিউশন করার মতো অল্টারনেটিভও আছে, এবং এই গুণটা মানুষের প্রত্যেকের মধ্যেই আছে। তাহলে সমস্যা কি আসলো না আসলো এগুলো নিয়ে চিন্তা করার খুব একটা প্যারা নেওয়ার প্রয়োজন নাই। আমি এটাই রাইট। বললাম। আরেকটা হলো যে লাইফ চেঞ্জ, অফকোর্স লাইফ, আমি এভাবেই বলবো, অফকোর্স লাইফ চেঞ্জ হবে এই বিজনেস করলে। কেমনে রাইট। হবে? বিজনেসটা প্রথমে সাইড হাসেল, আপনি করতে পারছেন আমার মতো। আমি এখন পার্ট টাইম করছি এই বিজনেসটা, এবং এই বিজনেসটা পার্ট টাইম করতে এসে আমি যা শিখছি এবং আমি যা অ্যাপ্লাই করতে পারছি ওই এডুকেশন গুলো বা লার্নিং প্রসেস গুলো আমার বিজনেসটাকে সাকসেস করার জন্য, সো সেটা তো আমার লাইফটা চেঞ্জ করছে। আমি তো অনেক কনফিডেন্ট এখন। সো আমার কনফিডেন্টটা চেঞ্জ করেছে। আমার যদি প্র্যাকটিসে কোনোদিন মনে হয় যে আজকে আমি 2টা কেস কম করব, এই মাসে আমি 2টা কেস কম করব, বিকজ কেস ইজ ভেরি হ্যাকটিক অ্যান্ড ভেরি লোডেড অন মাই হেড অন মাই পার্সোনাল লাইফ, তাহলে আমি কি করতে পারবো? আমি সাহস পাবো ওই কেসটাকে না নিয়ে আরেকজনকে হ্যান্ড ওভার করে দিতে, আমি আমার বিজনেস শান্তিতে করব। এখন আমি আমেরিকা যাব, বাংলাদেশে যাব, সৌদি আরব যাব, যেখানে যাব বিজনেস সাথে যাবে, আমার হলিডে হবে, আমার হজ হবে, দেশের মানুষের সাথে ঘোরাফেরা হবে, বিজনেস হবে। এখন আমি যদি কেস নিয়ে বাংলাদেশে যাই, আমাকে কে কেস দিবে? আমাকে কেউ কি দিবে। কেউ কেস দিবে? দিবে না। সো লাইফ চেঞ্জ তো ডেফিনেটলি অলরেডি হয়ে গেছে। লাইফ চেঞ্জ আপনি আমার কথা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, আই এম ভেরি কনফিডেন্ট এন্ড বোল্ড। কারণ আমি সবসময় বলি যে জিনিসটা সত্য সেটা বলার জন্য সাহসের আলাদা করে প্রয়োজন হয় না।
সেটা অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে আসে যে আমি একটা দারুণ কাজ করছি যেটা আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে। ইয়েস, পসিবল লাইফ চেঞ্জ করা। সাইড হাসেল ফুল টাইম। যারা মায়েরা ঘরে বসে আছেন তাদেরকে আমি ইনভাইট করতে চাই, মেইনলি যেহেতু তারা কিছু একটা করতে চায়, তারা খুবই ফোকাসড নাওয়াডেজ। মায়েরা যারা ঘরে কাজ করে এবং বাইরে কাজ করে না বা অ্যালাউড না তারা করতে, নিজেরাই নিজেদেরকে অ্যালাউ করছে না, মেকআপ করে আছে বা করতে চাচ্ছে না বাইরের বিভিন্ন জবগুলো, যে জবগুলো হয়তো অনেক সময় নিজেদের জন্য সুইটেবল না, তাদের জন্য এই বিজনেস টোটালি 100% লাইফ চেঞ্জিং। আর যারা স্টুডেন্ট ছিলেন, এই মাত্রই ওয়ার্ক পারমিটে আসছেন, তাদের জন্য আরেকটা অপরচুনিটি, যেটা আপনার জীবনে আপনি এই যে ওয়ার্ক পারমিটে আছেন 2 বছর 4 বছর কাজ করার পর আপনি টের পাবেন আপনার একটা প্রমোশনের জন্য কতটা কষ্ট করতে হচ্ছে এবং আপনাকে নতুন নতুন ইন্টারভিউ ফেস করতে হচ্ছে। আপনি 1000 লোক এট এ টাইম অ্যাপ্লাই করছে, আপনি কি ওয়ান অফ দেম হবেন কিনা তার গ্যারান্টি কে দিবে? বাট এই বিজনেস অ্যাজ লং অ্যাজ আপনি যখন জয়েন করবেন, স্টার্ট করবেন, এই বিজনেসটা আপনাকে সেই কনফিডেন্টটা দিবে ফর দ্য লাইফ টাইম। কেন বলছি লাইফ টাইম? যতদিন বেঁচে আছি এই বিজনেস আমাদের সাথে আছে এবং আমরা আমাদের এই বিজনেসটাকে বাচ্চাদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে লেগাসি করে সম্পত্তি যেভাবে দিতে পারি সেভাবে আমরা দিতে পারবো। সো এই বিজনেসটা করব, লেজিট ভাবে করব, ট্যাক্স দিব, বিজনেসটা ফ্যামিলি মেম্বারদেরকে দিতে পারবো, আর্নিং এর একটা প্যাসিভ ইনকামের একটা এস্টাবলিশমেন্ট করব এবং কমিউনিটির সাথে বিজনেস করতে করতে শিখবো, অল্প সময় দিব। এই হলো টোটাল প্যাকেজ এই বিজনেসে। তাহলে এটা লাইফ চেঞ্জ করবে না, তাহলে কি লাইফ চেঞ্জ করবে? কোশ্চেন টু অডিয়েন্স। যদি আপনাদের কাছে অল্টারনেটিভ কোনো অপশন থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, আমি জানতে চাই আর কিছু আছে কিনা লাইফ চেঞ্জ করার মতো আপনাদের কাছে। সো আমাকে একটু জানাবেন থ্যাংক ইউ আপু। যে এই বিজনেসটা আসলে লাইফ চেঞ্জ। আপনার এখানে টাইম ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন আপনি 24/7। আচ্ছা, লোকেশন ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। আপু কিছুক্ষণ আগে বললেন যে আপনি বাংলাদেশে গেলেন, তখন কিন্তু আপনার যে ফিজিক্যাল ল ফার্মটা আছে ওইটা কিন্তু আপনি নিয়ে যেতে পারতেছেন না, বা আপনার ক্লায়েন্টকে ওইখানে আপনি ডিল করতে পারতেছেন না। কিন্তু বিজনেসটা আপনার হাতে মোবাইল থাকলে আপনি কিন্তু ওইখান থেকেই সবকিছু আপনি করতে পারছেন, বিজনেসটা পরিচালনা করতে পারতেছেন। তো আমেরিকা যান, বাংলাদেশে যান, যেখানেই যান, তাই না? তো এটা হচ্ছে পোর্টেবল বিজনেস। আসলে লাইফ চেঞ্জিং হচ্ছে আপনার, অবশ্যই এটার মাধ্যমে লাইফ অনেকের চেঞ্জ হয়েছে, বাট হচ্ছে আপনি চেঞ্জ করবেন কিনা এটা আপনার মেন্টালিটি বা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, তাই না? যে আমরা শুরু করতে চাই না, যে আমরা অনেকে শুরুই করতে চাই না। ধরেন পানি কিন্তু হচ্ছে 99 ডিগ্রিতে আপনার 100 ডিগ্রি হওয়া পর্যন্ত এটা কিন্তু আপনার বাষ্পে পরিণত হয় না, তাই না? 99 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপনার নর্মাল পানি থাকে, 100 ডিগ্রি হওয়ার পরেই তার পানি হচ্ছে বাষ্পে পরিণত হয়। বরফও সেম আপনার 1 ডিগ্রি 0 ডিগ্রি থেকে আপনার 1 থেকে 0 ডিগ্রি হইলে একের জন্য কিন্তু বরফে পরিণত হয়। তার মানে হচ্ছে প্রথমে আমরা স্টেপটা নিতে অনেকে ভয় পায় যে আমরা আসলে বিজনেসটা করব কিনা করব না, এই মেন্টালিটি নিয়ে যারা থাকে যে আদৌ আমার দ্বারা সম্ভব কিনা। তো আমি এটাই বলবো সর্বশেষ যে আপনি শুরু করেন, শুরু করলে ইনশাল্লাহ আপনিও করতে পারবেন। দ্যাটস ইট। অ্যাবসলিউটলি। এবং আমি একটু বলি, সেটা হলো যে শুরু করার জন্য হোপ থাকতে হবে যে আমি শুরুটাই তো করি আগে। এখন যদি শুরু করার আগেই আমি হোপ করি যে আমি হাউ মাচ মানি আই উইল আর্ন, আমি কত টাকা আর্ন করে ফেলবো, এই যে আর্নিং এর যে প্রসেসটা, এখন আমরা যারা জব করছি বা অন্য বিজনেস করছি বা অন্য প্রফেশনে আছি, তারাও তো ঠিক জিরো থেকে শুরু করেই একটা আর্নিং পটেনশিয়াল বা একটা আর্নিং আমরা রিসিভ করেছি বা আমরা পেয়েছি। সো ওটা, ওই প্রসেসটা তো এই বিজনেসও থাকবে। তো এই বিজনেসটাকে কেন স্টেপ মাদারের মতো ট্রিট করা হবে? আর কেউ যদি এই বিজনেসটাকে স্টেপ মাদার, অর্থাৎ আমি সবসময় বলি বিজনেসের ব্যাপারে সৎ মায়ের মতো কেন আচরণ? তো সৎ মায়ের মতো আচরণ না করে বিজনেসটাকে চেক আউট করেন। সাকলাইন ভাই আছে, আমি আছি, আমাদের মতো 200,000+ লোক আছে। আপনার প্রেফারেবল যাকে আপনার ভালো লাগে সেখানে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ভ্যালিড নেম দিয়ে আপনি ওইটা বিজনেসটাকে চেক আউট করার স্টেপ গুলো ফলো করেন ওয়ান বাই ওয়ান, এন্ড দেন দ্যাট ইজ নাথিং হার্মফুল ফর ইউ। যে আপনি চেক করতে গেলে কিছু লুজ করে ফেলবেন, কিছুই লুজ করবেন না, রাদার আপনি অনেক কিছু জানতে পারবেন। রাইট না, এটাই তো। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা আসলে লাইভটা অনেক লং হয়ে গেছে, প্রায় হচ্ছে অলমোস্ট হাফ এন আওয়ার্স হয়ে গেছে। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো লাইভে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অডিয়েন্স। তো আল্লাহ হাফেজ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে আবার আসবেন। এই মূল্যবান সময়টা অবশ্যই থ্যাংক ইউ আপনাকে। এই মূল্যবান সময়টা বিজনেসের জন্য, আমাদের অডিয়েন্সের জন্য প্রয়োজন। সো আই নেভার মাইন্ড, সো ইটস ওকে। আমরা কথা বলবো, যারা আমরা কথা বলি, যারা কথা বলি না, যারা পেছন থেকে কাজটা করছে, তাদের নিজস্ব বিজনেসটা করছে, দ্যাট ইজ দেয়ার ওন চয়েস। আর আমরা বিজনেসটা করছি এবং আপনাদেরকে করার জন্য জাস্ট ইনভিটেশন দিচ্ছি।
আমরা কোনো ফোর্স করব না, আমরা বলবো না আপনাদের করতেই হবে বা কেন করবেন না বা এইসব করবো না। সো আপনারা আপনাদের ডিউ ডিলিজেন্স নিয়ে রিসার্চ করে একটা সুন্দর ডিসিশন নেন আপনাদের লাইফের জন্য, যেভাবে সাকরান ভাই এবং আমি নিয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লাইভে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।